তোমাদের সবাইকে প্রথমেই জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। গণপতি বাপ্পা যখন আসে তখন সেজে গুজে তার সুখ সমৃদ্ধি নিয়ে আসে, তাই ঠাকুরের জন্য গরম গরম লুচি ভাজা হচ্ছে। কি করে ইন্ডিকেশন পেলে তুমি ভালো খেয়েছে? ফুল ফেলেছে তোমাকে, গালগুলো লাল হয়ে গেছে খেতে খেতে। কেউই নেই এখন, সব শেষ। 3 বার হয়ে গেল নম করা। এটা একটা ডিজাইনার টাইপের শাড়ি, এটা আগের বছর রিয়া দিয়েছিল, আজকে প্রথম পরলাম। আমরা এসেছি কোরমঙ্গলা 5th ব্লকের প্রসন্না গণপতি টেম্পল। এখানে খুব জাগ্রত মন্দির, এটাকে টেকি গণেশ নামেও জানা যায়। প্রচুর ভিড় এখানে, পুরো দুর্গাপূজা লাগছে। বাবার বিশ্বাসই হচ্ছিল না যে এত ছিল না। গ্লাসের ডেকোরেশনটা খুবই ভালো লাগছে, নাইস আইডিয়া। কি বিশাল ঠাকুর, একটা ফ্রেমেই আসছে না। পিছনে সূর্য দেবতা আছে, ঘোড়া রয়েছে, আর সামনে গণপতি। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ বুধবার 27 অগস্ট আর আজ হচ্ছে গণেশ চতুর্থী। তো তোমাদের সবাইকে প্রথমেই জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আর এই বলে আজকের দিনটা শুরু করছি। আমরা এখন অলরেডি স্নান করে রেডি হয়ে গেছি, বাজে 9:30। আমার একটু বাইরে বেরোতে হবে, কিন্তু লাস্ট মিনিট ওই জিনিসগুলো কিছু আনার আছে। তো মোদক আনার আছে, তো মোদক আনবো আর পনির আনার আছে। হ্যাঁ, তো রিনিরও স্নান করে অলরেডি রেডির প্রসেসে আছে। মেয়ে মানুষ তো একটু সময় লাগবে, তো ও সাজগোজ চলছে, তারপরে ও কিচেনে ঢুকবে, ও রান্না বান্না সব সামলাবে, আমি পুজোর দিকটা দেখে নেব। তো চলো আগে কাজগুলো শেষ করি, তারপরে এসে বাকি কথা হবে। জন্মাষ্টমীর দিন যেহেতু সাজতে পারে নেই একজন, আজকে একদম সব মিটাচ্ছে। আমি তো সাজি, গণেশ পুজোতে সাজতে ভালো লাগে, কারণ গণপতি বাপ্পা যখন আসে তখন সেজে গুজে তার সুখ সমৃদ্ধি নিয়ে আসে, তাই এমনিও ভালো লাগে। ঘরের পুজো আমি সাজি, গণেশ পুজোতে সবসময় সাজি। আজকে শাখাপলা পড়ছি, পড়া হয় না। হ্যাঁ, মা তোমাকে বলেছে, আজকে বলেছে হাতে অনেক কিছু পরে টরে থাকবে। ঠিক আছে, দেখো আমি একটু সাজুগুজু হয়ে একটা জামদানি পরেছি, সফট জামদানি। এটা আমার বিয়ের সময়ের কেনা, মাঝে মাঝে সব দিনে পরি। আর পরেছি আছে আজকে হচ্ছে একটা পলার হার আর একটা কানের সোনার। আর হ্যাঁ, ওগুলো সবাই দেখতে পাচ্ছে। ঠিক আছে, তুমি রেডি হও, তাড়াতাড়ি আমি যাই। গণেশ চতুর্থীর জন্য আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি। আর নিমো বাইরে থেকে যা যা কেনার ছিল কিনে এনেছে। এখন আমি যাব ভোগের প্রস্তুতি করতে। আমি যাচ্ছি সোজা কিচেনে। পিছনে আমাদের আরতি চলছে সকাল থেকে। এই দিনটাতে এই আরতিগুলো শুনতে এত ভালো লাগে। গণেশ পুজোর সমস্ত ভাজনগুলো ভীষণ সুন্দর। তো এই যে কিচেনে, তো তোমরা জানোই আমরা আমাদের কিচেনেই ভালো করে পরিষ্কার করে তারপরে পুজোর সমস্ত কাজকর্ম করি। তো সকালে উঠে আমার কাজ ছিল, পুরো কিচেনটা সাবান দিয়ে পরিষ্কার করেছি, মানে উপরে পুরো গ্যাসটা সমস্ত কিছু দিয়ে। এখানে সমস্ত বাজারের জিনিসপত্র চলে এসছে। এখন একটা একটা করে রান্না বানিয়ে দেবো। আজকে মেনুটা খুবই সিম্পল, খুব বেশি আহামরি কিছু রাখা হয়নি, কিন্তু একটা হালুয়া বানাবো, তাই জন্য সুজির প্রিপারেশন নেব। সুজির হালুয়া হবে, তার সাথে হবে পোলাও, পনির আর চাটনি করার ইচ্ছা আছে যদি হয়ে যায় সময়, তো এখনই এগুলো বসিয়ে দেবো। আর লিবোর ইচ্ছে ছিল ঠাকুরকে একটু লুচি দেবে, তাই ভাবছি অল্প করে একটু লুচি বানিয়ে দিয়ে দেবো। তো অল্প করেই রেখেছি, দেখি কতটা তাড়াতাড়ি শেষ করতে পারি। আমাদের গাছের ফুল, টেবিলের গাছের ফুল, কি সুন্দর হয়েছে ফুলগুলো, এত বড় বড়। এরা তুমি ঘরটা বসিয়ে দাও, তারপরে ইয়ে করছি, ঘরটা বসিয়ে তারপরে করছি। সকাল 11টা থেকে 1:30 পর্যন্ত শুভ মুহূর্ত। তো ওই সময়ের মধ্যে আমাদের ঠাকুর বসে গেছে, ঘট বসে গেছে, এখন প্লাস ভোগটা লাগানোর দেরি আছে। তো ভোগ অলমোস্ট রেডি। এদিকে রিনি আর মা কিচেনের মধ্যে মোটামুটি ভালোই অ্যারেঞ্জমেন্ট টেনে ফেলেছে। কি কি বাকি আছে রিনি?
লুচি ব্যাস এটাই। ভাজা লুচি আর ভাজা। আচ্ছা, তো এখানে তরকারি হচ্ছে আর ওদিকে পোলাও হয়ে গেছে, সুজি হয়ে গেছে, চাটনিও হয়ে গেছে, তো শুধু দুটো আইটেমই বাকি। হয়ে যাবে তো 1:30টার মধ্যে। ঠাকুরের জন্য গরম গরম লুচি ভাজা হচ্ছে। অলরেডি 1 গামলা লুচি হয়ে গেছে। এই গামলা শুদ্ধ কি দেওয়া হবে ওখানে? দেওয়া যায়, হ্যাঁ? সবই তো হ্যাঁ দেওয়া তো যায়, মানে থালা সাজিয়ে দেবো, এটাও দিয়ে দেবো। আচ্ছা, না এত বড় দিতে হবে না, থালা সাজিয়ে দিচ্ছে যখন থালা সাজিয়ে দিক। লুচি সুজির প্রথম ভোগের থালা। সুন্দর গানটাও, ব্যাকগ্রাউন্ডে মিউজিকটাও খুব সুন্দর চলছে এখন। আর বাকি ভোগটাও হয়ে গেছে? সব এখন সাজিয়ে নিয়ে হয়ে গেছে? হ্যাঁ। আসো। এখানেই তো? হ্যাঁ হ্যাঁ, না না ঠিক আছে, সব ঠিক আছে। বাবা এখন বসে গেছে, এতক্ষণ ওখানে বসে ছিল, একদম সময় মতো এসে বাবা বসে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকেই নেওয়ার মা। যখন উঠালে খেয়েছে? কি মনে হয়? ভালো খেয়েছে? কি করে ইন্ডিকেশন পেলে তুমি ভালো খেয়েছে? ফুল ফেলেছে তোমাকে? গালগুলো লাল হয়ে গেছে খেতে খেতে? নাও মা, চলো তুলে নাও, তারপর আমরা নিচে যাই। নামি তো নিয়ে উঠি নাও। আমি আর রিমো মিলে প্রসাদের থালটা এখন সাজালাম। প্রসাদের যা যা রয়েছে, ফল, মিষ্টি, ভাজা, লুচি, সুজি, পনিরের তরকারি আর চাটনি আর পোলাও, তাই না? সুন্দর লাগছে প্লেটটা, বেশ কালারফুল। গণেশ পুজোর প্রসাদ। এগুলো খেয়ে আমরা যাব নিচে প্রসাদে। ঠাকুর তো ভালোই খেলো, তুমি কেমন খেলে মা? হ্যাঁ, পেট গুলিয়ে গেছে মিষ্টি খেতে খেতে। তাহলে একটু ঝাল কিছু খেয়ে নাও। চলো রেনি, লাঞ্চেরই তো টাইম, 2টো বাজে আর কি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো নিচে যাই। বাড়ির প্রসাদ খেয়ে তারপরে আমরা এখন এখানে আসলাম নিচে আমাদের সোসাইটির পুজো দেখতে। মনে হচ্ছে ফাঁকাই হয়ে গেছে। আগের বার পুজোর ইয়েটা দেরিতে ছিল না একটু, এবার পুজোটা তাড়াতাড়ি, তো অনেকক্ষণ আগেই শুনেছি পুজো হচ্ছে, আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে। এখন অলমোস্ট 2:15 বাজে। আর শ্রীতনু পল্লবীরাও ফোন করলো, ওরা কিছুক্ষণের মধ্যে আসবে। তো তার আগে ভাবলাম একটু আসি, এসে দেখি প্রসাদ পাবো কিনা ডাউটফুল এখন। ঠাকুরটা দর্শন করে যাই এখানে যখন আছি। আমাদের কমিউনিটি হলেই পুজোটা হচ্ছে, গতকাল তো তোমাদের দেখিয়েছিলাম ঠাকুর এনেছে। তো চলো না, একদম ফাঁকা হয়ে গেছে, কেউই নেই এখন, সব শেষ। এত দেরি করলে একটু হয় না? না, ঠাকুরটা সুন্দর না? খুব সুন্দর এনেছে ঠাকুরটা, সিংহাসনে বসা। দেখো এখানেও পিছনে ত্রিশূল আছে, দেখেছ? সিংহাসনের মধ্যে ত্রিশূল আছে, খুব সুন্দর লাগছে ঠাকুর। আসো আসো আন্টি। মা আছে, মা ওখানে গড়াচ্ছে।
এতক্ষণ নিয়ে করে হ্যাঁ গিয়ে এসে নিচে গেছিলাম, নিচে আমরা আর প্রসাদ পাইনি আমাদের পুজো দিতে দিতে, তারপরে গিয়ে দেখি ফাঁকা। মা এসে বললো আমি ঘরে একটু দিছি এমনি, এরপরে তোমার সোসাইটি পূজাতে অনেক দেখলাম তোমার স্ট্যাটাসে। কি সাজছে ও, দেখে দেখি ও বাবা নমো নমো। তিনবার হয়ে গেল নমো করা। বাবা তোমাদের শিবের ডেকোরেশন হ্যাঁ এবার একটু অন্যরকম। সুন্দর লাগছে, একদম কৈলাস পর্বতে বয়সে চুচিকা যে চুরি করে খাইতেছে নাকি? হ্যাঁ মাখন চোরের মতো, চাটনি চোর। ওই যে ওই উঠাইছে উঠাইছে কিশমিশ। আহ ভালো লাগতেছে তোমারও। এই শাড়িটা এটা সেইবারে হ্যাঁ মানে ওইটা আর জায়গাটা ঠিক প্লেস করতে পারতেছিলাম না, কিন্তু আই হ্যাভ সিন দিস। কি করছো তুমি? চন্দ্রমল্লিকা ননো করো আগে। করেই যাচ্ছে। নমো করো। এটাই থাকবে এখন, ওই খেলা হয়ে গেছে। হ্যাঁ বা ইয়ে এসে হয়ে গেছে, চলো বাস হয়ে গেছে। বাস হয়েছে মামা। আচ্ছা 7 বার। হ্যাঁ 7 বার। ননো করো ননো। কাউন্টলেস বার হবে এবার। এখন ঠিকঠাক হয়েছে, আগে আর কিছুদিন বাদে আর করতে পারবে না। আরে বড় হয়ে যাচ্ছে মেয়ে আর কি। এগুলোই তো পড়বে আবার কি বাসা আর কি আসো শাড়ি পরে বেরোবে আজকে বিকালে, খালি সমস্যা একটু ঠিক আছে? শাড়ি পরে হ্যাঁ তা আসো। আমি থেকে যাই। দেয়ার ইজ বাস। থামি থাক আমি থেকে যা। থামি থাক। বিকাল সন্ধ্যা হতে চললো এখন, ইনফ্যাক্ট 5:45 বাজে। আমাদের একটা দারুণ একটা চায়ের রাউন্ড হলো। অর্পিতা ইজ স্টিল হিয়ার, আমরা আড্ডা মারছি, গড়াগড়ি খাচ্ছি, আর ভালোও লাগছে। পুজোর বাড়ি ফাঁকা ফাঁকা থাকলে ভালো লাগে না। ঠাকুর দেখতে যাব ব্যাঙ্গালোরে, তো গণেশ পুজো হচ্ছে দুর্গা পুজোর মতো ব্যাপার থাকে, এখানে বড় বড় ঠাকুর বসে, তো ভাবছি একটু বাইরে বেরোবো। শ্রীতনু পল্লবীরাও বললো জয়েন করবে, তো তুমিও রেডি হও। মা কি পরবে আজকে? আজকের থেকে নতুন শাড়ি পরা শুরু করো, তোমার তো প্রচুর। একবার সাদের থেকে পড়ি হ্যাঁ পরো। মার পুজোর গল্প বলবো আমি, দাঁড়া অফ ক্যামেরাতে বলবো। আমরা এখন সন্ধ্যা আরতির প্রস্তুতি নিচ্ছি। আরতিটা করে তারপরে আমরা একটু বাইরে বেরোবো। রিনি রেডি হচ্ছে, এখানে সবকিছু রেডি করে রেখেছি। তোমার হয়ে গেছে? হ্যাঁ তোমার হয়ে গেলে তাহলে আরতিটা করে নি। আমি তো রেডি। আর একটা লুক টায়ারিং লাগছে, কিন্তু কালার থিমটা সেম, তার জন্য জাস্ট এটা একটু ডিজাইনার টাইপের শাড়ি। এটা আগের বছর রিয়া দিয়েছিল, আজকে প্রথম পরলাম। রিয়া খুশি হবে এটা পরেছি দেখে। আর এটা শুধু ম্যাচ করে ইয়ারিংটা পরেছি। এবার যেহেতু এতটা টায়ারিং লাগছে, ভাবছি একটু হাইলাইটার দিয়ে মুখটাকে একটু গ্লোই করার চেষ্টা করছি আর কি। এত মানে টায়ারিং লাগছে। ঠাকুর তোমার টায়ার্ডনেসটা দেখবে না, চলো। দুয়ারে দিয়ে দিয়েছি আমি, স্বস্তিক বানিয়ে দিয়েছি দুপাশে দুটো। কালকেই দেখছিলাম একটা ভিডিওতে বলছিল যে দুয়ারের দুপাশে স্বস্তিক বানাতে হয়, একটা সিঁদুর দিয়ে, একটা মানে চন্দন বা হলদি দিয়ে আর কি। তো ওটা ঋদ্ধি আর সিদ্ধির প্রতীক হয় নাকি। আমি মেন দুয়ারে দিয়ে দিয়েছি। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। কোথায় ক্যাব? এটা তুমি দাঁড়িয়ে আছো এখানে, ক্যাব সামনে আছে, ক্যাব সামনে আছে। আমি তো ভাবছি তুমি দাঁড়িয়ে আছো, এটা সামনে, এটাই হবে। ওঠো। আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আমরা এসেছি কোরমাংলা ফেস ব্লকের প্রসন্না গণপতি টেম্পল।
এখানে খুব জাগ্রত মন্দির, এটাকে টেকি গণেশ নামেও জানা যায়, টেকি গণেশ। তো চলো ভিতরে যাই মন্দিরটা, যদিও এখানে কতটা দেখাতে পারবো জানি না, প্রচণ্ড ভিড়, এতটা ভিড় অ্যাকচুয়ালি তো এক্সপেক্ট করছিলাম না। পেয়েছো? হ্যাঁ আমি দুব্বো পেয়েছি। চলো মুড ভরিয়ে। ও তোমাদের সাথে আলাপ করিয়ে দিই অঙ্কিতা আমার পুরনো কলিগ, যখন ও কলকাতাতে কাজ করতো তখন আমাদের আলাপ হয়েছিল, কিন্তু এই ফার্স্ট টাইম দেখা আমি যখন সেভেনের চাকরি করতাম, ও তখন কলকাতা থেকে কাজ করতো, তখন আলাপ হয়েছিল, ফার্স্ট টাইম আজকে দেখা হলো, এসে ডাকছে আমাকে। আরে তোমাকে চিনে পেয়েছে যে এত ভিড়ের মধ্যে, এটাই অনেক বড়। দেখতে পাচ্ছি যে ও ব্লগ দেখে আমাদের হয়েছে, দর্শন পেয়েছো? হয়েছে, চলো বেরোই। প্রচুর ভিড়, প্রচুর ভিড়, প্রচুর ভিড় এখানে, পুরো দুর্গাপুজো লাগছে। বাবার বিশ্বাসই হচ্ছিল না যে এত ভিড়, আমরা বিশ্বাসই করেনি। আমরা বলেই যাচ্ছি বাবা এটা এখানকার দুর্গাপুজোর মতো ভিড় হয়, আর বাবা এখানে দেখে তখন বলছে না আমি ভাবতেই পারিনি এত ভিড় হবে। সুন্দর একটা প্রসাদ পেয়েছি, এই প্রসাদটা আমি ভীষণ ভালোবাসি। এটা একটা মিষ্টি বোঁদে, তাতে আবার লবঙ্গ থাকে, তাতে একটু ফ্লেভারটা অন্যরকম হয়। এবার সত্যি এরমভাবে দর্শন হবে ভাবতেই পারিনি, রীতিমতো মনে হলো যেন ঠাকুর ডেকে আমাদেরকে ভেতরে ডেকে নিয়ে গেল দেখার জন্য। এরকমটা জেনারেলি হয় না, কারণ অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছে আর কেউ দেখতেও পাচ্ছে না। তো এখন আমরা ওয়েট করছি পল্লবী আর থ্যাঙ্কস টু ওই কনস্টেবল। হ্যাঁ উনি মানে আমাদেরকে প্রথমে বাবা মাকে ঢুকতে দিল, তারপরে আমাকেও ঢুকতে দিল, তারপর রিমোকেও ঢুকতে দিল, প্লাস ওই আমার যে কলিগ ছিল এসেছিল সেও আমাদের সাথে দেখলো, ওটা ঢুকতে পারছিল না, বাইরে দাঁড়িয়েছে বলছে অনেকক্ষণ ধরে দাঁড়ানো, সাহস পাচ্ছি না ভেতরে যাওয়ার। পল্লবীকে তো দেখতে পেলাম, চৈতন্যর গাড়ি নিয়ে আগে গেছে মনে হয় পার্কিং এর জন্য। সুন্দর লাগতেছে, 10 মিনিট ধরে শুধু এই রাস্তা ঘুরতে, পার্কিং তো পাওয়া মুশকিল। 1 কিলোমিটার দূরে দাঁড় করেছে, 1 কিলোমিটার হাইট ডাউন যা শান্তিপুরা। আচ্ছা আচ্ছা শান্তি, আসো দেখো দেখানো। মানুষে এই মন্দিরে একবার দর্শন পাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। রিনি ওদিকে দুবার দর্শন করে এসে পড়েছে, পল্লবীর সাথে আবার চলে গেছে, দর্শনও হয়ে গেছে, দুবার দর্শন দেখেছে। তোমাকে ভাবো আমাদেরকে বলেছে না দেবো না ঢুকতে, আমি 4 জনকে ঢুকতে দিয়েছি, প্লিজ প্লিজ আই না, তখন দিয়েছে, তখন আমিও ঢুকে গেছি। তুমি তো চান্সেই থাকো। চলো এখন ক্যাব নিয়ে আমরা যাবো হলো HSR লেআউট। HSR লেআউটে দুটো পুজো আছে বিডিএ কমপ্লেক্সের সামনে, তো সেটা দেখে তারপরে আমরা বাড়ি। রাস্তা জুড়ে আলোয় আলো, একদম কি সুন্দর সাজিয়েছে। ওইটাই রে রিনি, আই থিঙ্ক তুমি যেটার কথা বলছিলে ওইটারই ডেকোরেশন। এটা কি হেভি লাইট, হ্যাঁ জানি না কি হেভি লাইট লাগিয়েছে রে, দেখতে কি সুন্দর লাগছে রাস্তা জুড়ে একদম। আমাদের একটা ছোট্ট ভুল হয়ে গেছিলো, আমরা রিনির অফিসের গেটে নেমেছিলাম। এটা বিডিএ কমপ্লেক্সের একদম ব্যাক গেটেই পড়ছে এই পুজোটা, আর একদম আমাদের ওদিকে দুর্গাপুজোর মতো করে প্যান্ডেলের গেট বানিয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর ঝাঁক জমক তো দেখতেই পাচ্ছ, বাপরে একদম আলোয় আলো, কি সুন্দর উপরটা। ও আমার এই আলোগুলো দেখতে বেশি ভালো লাগে। এখন দেখি ঠাকুরটা কেমন। এখানে আবার একটা বিশাল সুন্দর গ্লাসের বানানো একটা ইউনিকর্ন আছে, কি চাক্কুম চুকুম লাগছে দেখতে, কিন্তু ভেরি রিগেল রয়্যাল মনে হচ্ছে। গ্লাসের শাইনগুলো আর আলোটার জন্য আরও বেশি সুন্দর লাগছে। যেমন ছোট ছোট আলোর জিনিস দিয়ে করেছে, আর পুরোটা গ্লাসের ডেকোরেশন, যেটা তোমাদের কালকে দেখাচ্ছিলাম, রিনি ভিডিও করে তোমাদেরকে দেখিয়েছিল এখানে পুজোটা, তখন ওটা ঠাকুর আসেনি, তবে ডেকোরেশনটা বেশ সুন্দর লাগছে, মণ্ডপটা সুন্দরই বানিয়েছে। না না এটা ঠাকুরটা না, ঠাকুর হচ্ছে এদিকে, বেশ সুন্দর, মানে রিগেল রয়্যাল মনে হচ্ছে একদম। গ্লাসের ডেকোরেশনটা খুবই ভালো লাগছে, নাইস আইডিয়া। এখানে ডেকোরেশনে পুরোটাই লাইটের কারবার, একদম পুরো আলো আর লাইট, আর ওখানে ভিতরটা হচ্ছে গ্লাস দিয়ে বেশ সুন্দর সাজিয়েছে। আমার এইটা দেখে সব থেকে ভালো লাগছে। আমাদের ওইদিকে আমাদের না এই যে এইটা এই গেটটা আমাদের ওদিকের দুর্গাপূজার প্যান্ডেলগুলোর মতো না, একদম কাপড় দিয়ে একটা ছোট্ট গেটের মতো করে বানানো, বেশ ভালো লাগছে। আর এটা আমাদের গণেশ পুজোর হয়তো লাস্ট ঠাকুর দেখা।
অলরেডি 9:30 বাজে। আর এটা হচ্ছে এইচএসআর ভিডিও কমপ্লেক্স থেকে আমরা এখন এসেছি এইচএসআর এর 27th মেনের দুর্গাপূজা বলতে যাচ্ছি, গণেশ পুজোতে। তো গণেশ চতুর্থীর মণ্ডপটা তো খুব সুন্দর লাগছে। এখন যদিও তোমরা আলোই দেখতে পারবে, খালি কাছে গিয়ে তোমাদের দেখাচ্ছি মণ্ডপটাকে। সেখানেও লাইন, এখানেও লাইন, সবখানে লাইন ধরে ধরে পুজো দেখা হচ্ছে। শুধু একমাত্র ভিডিও কমপ্লেক্সের পুজোটাতে আমাদের লাইন ধরতে হয়নি। তবে মণ্ডপটা কি ভালো করে দেখতে পাচ্ছ, এখান থেকে একটা অন্য রকমের মন্দিরের মতো করে বানানো হয়েছে, এখানকার মন্দিরের মতো। ভেতরে ঠাকুর রয়েছে, পল্লবী আর শ্রীতনু এখন ওখানেই আছে, তাই তো? ভেতরেই আছে না? দেখি কতক্ষণে আমরা ভিতরে ঢুকে দর্শন করতে পারি। চলো ঠাকুরের দর্শন করায় তোমাদের। কি বিশাল, কি ভব্য ঠাকুরের মানে রূপটা, কি ভালো লাগছে দেখতে। সামনের থেকে না দেখলে বুঝতে পারবে না, জুম করে দেখাই। কি বিশাল ঠাকুর, একটা ফ্রেমেই আসছে না, তাই ভাবলাম একটু তোমাদের জুম করেই ভালো করে দেখাই। দেখেই ভালো লাগছে, মন জুড়ে যাচ্ছে একদম। বলেছিলাম লাস্ট পুজো হয়তো সেটা তোমাদের দেখাচ্ছি, কিন্তু এখন ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি অন্য একটা পুজোতে যাওয়া হচ্ছে। কারণ শ্রীতনু ওরা ওটারই সামনে একদমই মুখোমুখি গলিতে আরও একটা মন্দিরে মানে মণ্ডপে ঢুকে গেছে, সামনেই পুজোটা দেখতে পাচ্ছি। তো চলো এখন ওখানেই যখন আছে, ভাবলাম এতখানি যখন এসেছি দেখেই নেই। পৌঁছে গেলাম মণ্ডপের কাছে। আর এই মূর্তিটাও কি বিশাল, কি বিশাল, আর খুব সুন্দরও দেখতে, ছট পূজার মতো। হ্যাঁ, অ্যাকচুয়ালি তো এটা ছট পূজার রূপে বানিয়েছে। পিছনে সূর্য দেবতা আছে, ঘোড়া রয়েছে, আর সামনে গণপতি। এখানে যে তোমাদের সব বলি যে এখানে গৌরী গণেশের পুজো হয়, পাশেই হয়তো মা গৌরীর মূর্তিটা দেখতে পাচ্ছ। সবখানেই কিন্তু একটা গৌরীর মূর্তি রাখা থাকে, গৌরী গণেশের পুজো হয়, সেটাই দেখাচ্ছিলাম। চলো, হয়ে গেছে আমাদের ঠাকুর দেখা, অনেকগুলো ঠাকুর দেখলাম। পুজোর দিনে রাতে একটা ইউজুয়াল মেনু, আজকে একটু সবজি দিয়ে ডালে চালে সেদ্ধ খিচুড়ি। তো আর কি, মানে পুজোর দিনে একটু খিচুড়ি না খেলে অ্যাকচুয়ালি পুজোটা ইনকমপ্লিট ভালো লাগে না। তবে এতে আছে গাজর, অনেক কিছু আছে, মিষ্টি কুমড়ো, গাজর, একটু এইটুকু দেখি মা একটা মিষ্টি আলু রেখেছিল, তারপরে সিম ছিল 4-5টা, যা ছিল দিয়ে দিয়েছি সব। সবজি দিয়ে একটা খিচুড়ি আর সাথে পাঁপড় ভাজা আর আচার। রাত জেগে বসে বসে বিরাগানা সিরিজটা একদম কমপ্লিট করলাম, মানে 2 রাত্রিতে দুজনে মিলে শেষ করে এখন শুতে যাওয়ার পালা। বাজে হলো গিয়ে 1টা। আর আজকে তো আমাদের ঠাকুর থাকবে এবং নেক্সট 2 দিনও হয়তো থাকবে, কিন্তু আমাদের এখনো প্ল্যান হয়নি যে কবে আমরা এটার বিসর্জনের প্ল্যান করব। আমাদের সোসাইটিতেও তোমরা জানো খুব বড় করে বিসর্জনটা হয়, কিন্তু কবে হবে সেটারও কোনো আইডিয়া নেই। তো উই আর এক্সাইটেড ফর দি নেক্সট থিং, এখন হচ্ছে সেটাই বিসর্জনের পালা। আর আজকে তো গণেশ চতুর্থী, আই হোপ তোমাদেরও খুব ভালোভাবে কেটেছে, আমাদেরও ভীষণ ভালোভাবে কাটলো। হোপফুলি এই ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানিও, হাইপ করে দিও ভিডিওটাকে। বেঙ্গালুরু বেঙ্গলিজকে অনেক অনেক সাপোর্ট করো, শেয়ার করো সবার মধ্যে। আর পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে। এখনকার মতো গুড নাইট।